সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমাদের আলোচনার বিষয় কারক বিভক্তির তৃতীয় পর্বে আজকে কি আলোচনা করবো বুঝতে পারছো কিছু? দেখো, আমরা প্রথম পর্বে কারক সম্পর্কে ধারণা দিয়েছি, দ্বিতীয় পর্বে বিভক্তি। এবার তৃতীয় পর্বে আমরা আহ অনুসর্গ সম্পর্কে আলোচনা করব। কারক, বিভক্তি এবং অনুসর্গ একই অধ্যায়ে আলোচনার বিষয়। আজকে তাহলে আমাদের আলোচনার বিষয় অনুসর্গ, বুঝতে পারছো? এবার দেখো, অনুসর্গ জিনিসটা কি আসলে। লিখি অনুসর্গ। অনুসর্গ, অনুসর্গ মানে কি আসলে? অনু মানে পশ্চাৎ বা পিছনে, স্বর্গ মানে অবস্থান। তাহলে পরে অবস্থান করে বলেই এর নাম অনুসর্গ। ঠিক আছে? তাহলে অনুসর্গের অন্য নাম কি কি, এই নামগুলো একটু জেনে নাও সবাই প্রথমে, তারপর অনুসর্গ বিষয়ে আলোচনা যাচ্ছি আমরা। এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সাফিক্স। ঠিক আছে? এছাড়া অনুসর্গকে সংস্কৃতে এটাকে বলা হয় কর্মপ্রবচনীয়। অনুসর্গকে সংস্কৃতে বলা হয় কর্মপ্রবচনীয়। দেখো, কর্মপ্রবচনীয় অনুসর্গকে কেন বলে? তার কারণ অনুসর্গের নিজস্ব অর্থ আছে এবং নিজেই কর্ম অর্থাৎ কাজটি সম্পাদন করতে পারে বলেই এর নাম হচ্ছে কর্মপ্রবচনীয়। বা ইংরেজিতে এটা আরেকটা জিনিস বলা যায়, সেটা হলো পোস্ট পজিশন। পোস্ট পজিশন পরে বসে বলে এর আরেকটা নাম পরস্বর্গ। যার নাম অনুসর্গ তার নাম পরস্বর্গ, তার নাম কর্মপ্রবচনীয়। ঠিক আছে? তাহলে অনুসর্গের নামগুলো প্রথমে সবাই জেনে নিলে। এবার দেখো, অনুসর্গের ব্যুৎপত্তি কি, ব্যুৎপত্তি বা প্রকৃতি প্রত্যয়, এটাও প্রায় আসে পরীক্ষায়। অনুসর্গের প্রকৃতি প্রত্যয় দেখো, অনুপূর্বক শ্রীস যুক্ত অ। দেখো, অনু মানে কি বললাম? অনু মানে পশ্চাৎ বা পরে, সৃষ মানে সৃজন করা, সৃজন করা বা সৃষ্টি করা। তাহলে কার পরে বসে এবং কি সৃষ্টি করে? তো প্রশ্ন আসছে, অনুসর্গ কি এমন জিনিস কার পরে বসবে এবং কি সৃষ্টি করবে? দেখো, অনুসর্গ সাধারণত নামপদ অর্থাৎ বিশেষ্য ও সর্বনাম পদের পরে বসে এবং কি সৃষ্টি করে? কারকের অর্থ সৃষ্টি করে, কারণ নির্ণয় করতে সাহায্য করে, অর্থাৎ অনেকটা শব্দ বিভক্তির কাজ করে। ঠিক আছে? অনুসর্গ, তাহলে অনুসর্গের কাজ হলো শব্দ বিভক্তির কাজ করা। ঠিক আছে? এবার দেখো, অনুসর্গ কত প্রকার ও কি কি? অনুসর্গ, আমরা অনুসর্গকে প্রধানত দুটি ভাগে ভাগ করছি। এক হচ্ছে শব্দজাত অনুসর্গ, দুই ক্রিয়াজাত অনুসর্গ। ওকে? এবার দেখো, শব্দজাত অনুসর্গ কি সে আবার, দেখো শব্দজাত অনুসর্গ আবার তিন শ্রেণীর হয়। কি কি? এক নম্বর তৎসম অনুসর্গ, তৎসম অনুসর্গ, তদ্ভব অনুসর্গ, আর হচ্ছে বিদেশি অনুসর্গ। ওকে? এবার দেখো, তৎসম অনুসর্গ কি? তৎসম অনুসর্গ যেমন ধরো কর্তৃক, তৎসম অনুসর্গ, নিমিত্ত ইত্যাদি। ঠিক আছে? দুটি করে উদাহরণ দিলাম। এবার তদ্ভব অনুসর্গ কি? ছাড়া, বিনা ইত্যাদি। বিদেশি অনুসর্গ কি? বনাম, বাবদ ইত্যাদি। এগুলো হচ্ছে বিদেশি অনুসর্গ। এবার দেখো, তাহলে শব্দ বিভক্তির সঙ্গে অনুসর্গের পার্থক্য আমরা কি পাচ্ছি?
আচ্ছা, সেই প্রসঙ্গে পরে যাচ্ছে। এবার ক্রিয়াজাত অনুসর্গ চলে আসে। ক্রিয়াজাত অনুসর্গ কি কি? দেখো, অনুসর্গ এক ধরনের অব্যয় পদ, কিন্তু যদি পরীক্ষায় আসে যে অনুসর্গ এক ধরনের অব্যয়, সত্য না মিথ্যা, তাহলে অবশ্যই সত্য হবে। অনুসর্গকে এক ধরনের অব্যয় পদ বলে। কিন্তু ক্রিয়াজাত অনুসর্গ কিন্তু এক ধরনের ক্রিয়াপদ, অসমাপিকা ক্রিয়াপদ, কিন্তু এর ব্যবহার অব্যয়পদের মতোই, তাই এগুলোকে ক্রিয়াজাত অনুসর্গ বলছে। ক্রিয়াজাত অনুসর্গ কি? এক ধরনের অসমাপিকা ক্রিয়া। যেমন ধরো, উম, লাগিয়া, ছাড়িয়া, ছেড়ে। আপাত দৃষ্টিতে এগুলো দেখো মনে হচ্ছে যেন অসমাপিকা ক্রিয়া, কিন্তু এগুলো কিন্তু অনুসর্গের মতোই ব্যবহার, অনুসর্গের মতো কাজ করে। যেমন তার একটা উদাহরণ দিলে বোঝা যাবে। যেমন সুখের লাগিয়া এ ঘর বাঁধিল, চণ্ডীদাসের একটা বিখ্যাত উক্তি। এই যে লাগিয়া শব্দটা, এখানে কিন্তু অনুসর্গের হিসেবেই ব্যবহৃত হয়েছে, ক্রিয়াপদ হিসেবে ব্যবহৃত হয়নি। এবার দেখো, ছেড়ে বা ছাড়িয়া। ধরো, বই ছাড়া সে বাঁচে না, সারাক্ষণ বই নিয়ে বসে থাকে, এই বই ছাড়া সে বাঁচে না, উইদাউট অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। অনুসর্গের টোটাল শ্রেণীবিভাগ এটাই। এবার দেখো, অনুসর্গ আর বিভক্তির মধ্যে আমার পার্থক্য কোথায় পাচ্ছি। দেখো, অনুসর্গ প্রত্যেকটা অনুসর্গ নিজস্ব একটা অর্থ আছে। নিমিত্ত মানে আছে, ছাড়া, বিনা, বনাম, বাবদ, প্রত্যেকটা বিষয়ে নিজস্ব মানে আছে। কিন্তু শব্দ বিভক্তি কি ছিল? এ, কে, রে, তে, এই সমস্ত জিনিসগুলো, এর কি নিজস্ব কোনো অর্থ আছে? এর কোনো অর্থ নেই। কিন্তু অনুসর্গের প্রত্যেকটা অনুসর্গের নিজস্ব অর্থ আছে। তাহলে অনুসর্গ ও বিভক্তির মধ্যে প্রথম পার্থক্য হচ্ছে বিভক্তির, সরি, অনুসর্গ, হ্যাঁ, শব্দ বিভক্তি। শব্দ বিভক্তির নিজস্ব অর্থ নেই, অনুসর্গের নিজস্ব অর্থ আছে, প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হলো বিভক্তি কিন্তু শব্দের সঙ্গে মিশে বসে। আমাকে এক গ্লাস জল দাও, আমাকে কয়েক, আর এটা কিন্তু একই সঙ্গে লিখতে হবে। কিন্তু তোমাকে দিয়ে এ কাজ হবে না, তোমাকে একটা আলাদা দিয়ে তারপরে আলাদা হয়ে বসছে। ঠিক আছে, পৃথক হয়ে বসে। আর তৃতীয় পার্থক্য হচ্ছে এই, যে বিভক্তি সবসময় শব্দের শেষে বসে, মিশে থাকে এবং শেষেই বসে। কিন্তু অনুসর্গ শেষে বসে, সেই জন্য নাম কিন্তু পোস্ট পজিশন বা অনুসর্গ। কিন্তু কখনো কখনো ব্যতিক্রমও দেখা যায়, অনুসর্গ কখনো কখনো আগে বসতেও দেখা গিয়েছে, কিন্তু বিভক্তি কখনো আগে বসে না। আগে বসে দেখা গেছে কোথায়? যেমন যেমন ধরো কবিতার ক্ষেত্রে, বিনা স্বদেশী ভাষা মেটে কি আশা। বিনা স্বদেশী ভাষা, দেখো বিনা শব্দটা আগে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, এবার তাহলে অনুসর্গ, শব্দবিভক্তি পার্থক্য ক্লিয়ার হয়ে গেল। অনুসর্গ সম্পর্কে ডিটেলস আলোচনা করলাম। ঠিক আছে, আগামী দিন অন্য বিষয় নিয়ে আবার আলোচনা করব। আজ এই পর্যন্তই। ততক্ষণ তোমার সবাই ভালো থেকো। যদি অনুসর্গ ভালোভাবে বুঝতে পারো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনে কারকের প্রকারভেদ এবং অন্যান্য বিষয় নিয়ে আমরা আলোচনা করবো।